আসসালামু আলাইকুম। যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। যারা চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করবেন। তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আজকে আমি আপনাদেরকে ইসলামী ইতিহাসের সংস্কৃতি দ্বিতীয় পাঠ থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ দেখাবো। সর্বপ্রথম এমসিকিউতে বলা হয়েছে, ইসলামের আবির্ভাবের পূর্বে ভারতীয় উপমহাদেশে কাদের সাথে যোগাযোগ ছিল? সঠিক উত্তর আরব বণিকদের সাথে। সঠিক উত্তর ঘ দেখতে পাচ্ছেন। পরবর্তী এমসিকিউতে ভারতবর্ষের প্রাচীনতম অধিবাসী কারা? আর্য, শক, হন, দ্রাবিড়। সঠিক উত্তর ঘ দ্রাবিড়। যারা চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করবেন। 3 নম্বর এমসিকিউতে সিন্ধু বিজয়ের প্রত্যক্ষকরণ কোনটি? এটা আছে সিন্ধু জলদস্যু কর্তৃক আরব জাহাজ লুণ্ঠন। এটা ছিল প্রত্যক্ষকরণ। এরপর 4 নম্বর এমসিকিউতে বলা হয়েছে, আরব কর্তৃক সিন্ধু বিজিত হয় কত খ্রিস্টাব্দে? 712 খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে সিন্ধু বিজয় হয়। এটা সকলে জানেন। এরপর পঞ্চম এমসিকিউতে বলা হয়েছে, মুসলিম বিজয়ের প্রাক্কালে সিন্ধুর রাজা কে ছিলেন? সঠিক উত্তর রাজা দাহির। ক এরপরে পরবর্তী এমসিকিউ, সিন্ধু রাজ দাহিরের রাজধানী ছিল আলোর, অর্থাৎ ক এখানে উত্তর। এখানে কিন্তু ব্রাহ্মাবাদ হবে না, মুলতান হবে না, সিস্তান হবে না। পরবর্তী এমসিকিউতে আমরা চলে যাই কথা না বাড়িয়ে। কোন বন্দরে মুসলিম জাহাজগুলো জলদস্যু কর্তৃক লুণ্ঠিত হয়? করাচি বন্দর, দেবর বন্দর, মাঝরাত বন্দর, চট্টগ্রাম বন্দর। সঠিক উত্তর খ দেবর বন্দর। এটা আসছে সিন্ধু অর্থাৎ শ্রীলঙ্কার, তখনকার শ্রীলঙ্কা। পরবর্তী এমসিকিউতে চলে যায়, আরবদের সিন্ধু বিজয় একটি নিষ্ফল প্রত্যাখ্যান উক্তিটি কার? এটা হচ্ছে স্ট্যানলি লেনপুল। পরবর্তী এমসিকিউ, সূর্য দেবী ও পরিমল দেবী কে ছিলেন? এটি হচ্ছে রাজা দাহিরের কন্যা। অপশন খ সঠিক উত্তর। পরবর্তী এমসিকিউ, নালন্দা বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত ছিল? এটা কলকাতা, মালব, আজমির, বিহার। সঠিক উত্তর ঘ বিহার। পরবর্তী এমসিকিউ, গজনি কোথায় অবস্থিত? এটা হচ্ছে আফগানিস্তানে। সুলতান মাহমুদ কোন রাজ্যের শাসক ছিলেন? গজনি সুলতান মাহমুদ, এটা তো জানেন। সুলতান মাহমুদ জাতিতে ছিলেন তুর্কি। মিশরীয় হবে না কিন্তু অ্যান্সার, আরবীয় হবে না, বারবার হবে না। পরবর্তী এমসিকিউতে চলে যায়, ইয়ামিনুদ্দৌলা ও আমিল উল মিল্লাত কার উপাধি? এটা হচ্ছে সুলতান মাহমুদের উপাধি। সুলতান মাহমুদ সম্পর্কে একটু আপনারা ভালোভাবে পড়ে নেবেন। এখানে কিন্তু অনেক এমসিকিউ আসতে পারে। 4 নম্বর এমসিকিউতে বলা হয়েছে, সোমনাথ মন্দির কোথায় অবস্থিত? সঠিক উত্তর ক গুজরাট। পরবর্তী এমসিকিউ, সুলতান মাহমুদের সভাকবি কে ছিলেন? সঠিক উত্তর মহাকবি ফেরদৌসী। এখানে ইমরুল কায়েস, আল্লামা ইকবাল, হেমার হবে না কিন্তু অ্যান্সার। পরবর্তী এমসিকিউতে বলা হয়েছে, মুসলিমদের ভারত আগমনের আগে বাংলা ও বিহারে কোন বংশের শাসন প্রতিষ্ঠিত ছিল? সঠিক উত্তর সেন। যারা চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর এখানে ইসলামী ইতিহাস দ্বিতীয় পত্র এমসিকিউ পার্ট 1 দিচ্ছে, আমি পার্ট 2 দেওয়ার চেষ্টা করব। এর মধ্যে ইতিহাস অথবা অর্থনীতি যে কোনো একটা ভিডিও আপলোড হবে। তারপরে হয়তো ইসলামী ইতিহাস সেকেন্ড পত্র দিব। পরবর্তী এমসিকিউতে ভারতীয় উপমহাদেশে স্থায়ী মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন কে? মোহাম্মদ ঘুরি। তরাইনের প্রথম যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংঘটিত? এটা হচ্ছে 1191 খ্রিস্টাব্দে। এটা হচ্ছে পৃথ্বীরাজ এবং মোহাম্মদ ঘুরির মাধ্যমে সংঘটিত। এর মাধ্যমে ভারতে স্থায়ী মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয়। পরবর্তী এমসিকিউতে বলা হচ্ছে, তরাইনের প্রথম যুদ্ধে কে জয়লাভ করে? এখানে একটা ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি। তরাইনের প্রথম যুদ্ধে পৃথ্বীরাজ বিজিত হয় এবং তরাইনের দ্বিতীয় যুদ্ধ যেটা হয় আপনার 1192 সালে, সেখানে মোহাম্মদ ঘুরি জয়লাভ করে। পরবর্তী এমসিকিউতে চলে যায়, তরাইনের দ্বিতীয় যুদ্ধ সংঘটিত হয় 1192 সালে। একটু আগে আমি যেটা বললাম সেটাই এখানে এমসিকিউতে বলা হয়েছে। পরবর্তী এমসিকিউতে বলা যায়, আরবদের সিন্ধু বিজয়ের প্রাক্কালে ভারতবর্ষ সম্পর্কে বলা যায় কোনো রাজনৈতিক ঐক্য ছিল না? হ্যাঁ এটা হবে। কোনো কেন্দ্রীয় সরকার ছিল না? হ্যাঁ এটাও হবে। বন্ধ প্রথা বিদ্যমান ছিল। সঠিক উত্তর ক। অনেক এমসিকিউ আনসার ভুল হতে পারে, আপনারা কমেন্টে জানাবেন যে এমসিকিউ আনসারটা ভুল। বই দেখে প্রমাণ সহ আমি কমেন্টে দেওয়ার চেষ্টা করব। পরবর্তী এমসিকিউতে উদ্দীপকের ঘটনাটির সাথে ভারতের মুসলমানদের কোন অভিযানের সাদৃশ্য রয়েছে? সিন্ধু অভিযান। আনফরচুনেট এখানে উদ্দীপকটা দেওয়া হয়নি, টাইপিং মিস্টেক। পরবর্তী এমসিকিউতে চলে যায়, মুঘল বংশ প্রতিষ্ঠাতাকে? এখানে আছে সম্রাট বাবর, সম্রাট হুমায়ুন, সম্রাট আকবর, সম্রাট আওরঙ্গজেব। সঠিক উত্তর ক সম্রাট বাবর। যদি বলা হতো মুঘল বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা, সেখানে আসতো আপনার সম্রাট আকবরের নাম। এটা আপনারা ভালো করে দেখবেন। পরবর্তী এমসিকিউতে বলা হচ্ছে, মুঘল কথাটি উদ্ভব হয়েছে কোন শব্দ থেকে? এটা হচ্ছে মঙ্গল।
ইসলামী তার সংস্কৃতির দ্বিতীয় পত্র আছে, আপনারা তো এটা পড়ছেন। পরবর্তী এমসিতে বলেছে বাবরের ভারত অভিযানের অন্যতম কারণ মধ্য এশিয়ার ব্যর্থতা। যদি পার্ট 2 এই এমসিকিউর আপলোড জানতে হবে কমেন্টে জানাবেন। বাবর কাদের আমন্ত্রণে ভারতীয় উপমহাদেশে অভিযান পরিচালনা করেন? সঠিক উত্তর আলম খান ও দৌলত খান। পরবর্তী এমসিকিউ 28 নম্বর এমসিকিউতে বলা হয়েছে কত খ্রিস্টাব্দে পানিপথে প্রথম যুদ্ধ সংঘটিত হয়? এটা হচ্ছে 1526 খ্রিস্টাব্দে। এবং এই পানিপথে প্রথম যুদ্ধে ভারতে ইব্রাহিম লোদি এবং সম্রাট বাবর এর মধ্যে যুদ্ধ সংঘটিত হয়, সেখানে বাবর জয়লাভ করে। বইতে আছে, পড়ে নেবেন আপনারা বাকি এমসিকিউ তথ্যগুলি। এবার ইতিহাসে যুদ্ধে প্রথম কামান ব্যবহার করেন কে? বাবর। এটা হচ্ছে পানিপথের প্রথম যুদ্ধে 1526 খ্রিস্টাব্দে কামান ব্যবহার করেন বাবর, যার ফলে সে যুদ্ধে জয়লাভ করেছে বলে অনেক বইতে লেখা আছে। পরবর্তী এমসিকিউতে বলা আছে নিচের কোন যুদ্ধে প্রথম কামান ব্যবহার করা হয়? পানিপথের প্রথম যুদ্ধ। একটু আগে যেটা বললাম তরাইনে প্রথম যুদ্ধ কিন্তু হবে না, এটা আসছে আপনার মোহাম্মদ ঘুরি এবং পৃথ্বীরাজ। একটু আগেই তো আপনার এমসিকিউতে দেখে আসলেন, বাকিগুলো তাই। পানিপথের প্রথম যুদ্ধে কে শোচনীয়ভাবে পরাজিত নিহত হন? হচ্ছে ইব্রাহিম লোদি, যেটা আমি আপনাদের একটু আগে বললাম যে ইব্রাহিম লোদি এবং বাবরের ভেতর যে যুদ্ধটা হয় পানিপথে, সেখানে ইব্রাহিম লোদি পরাজিত হয়। পরবর্তী এমসিকিউতে বলা হচ্ছে তুজুকি বাবরি বা বাবরনামা কোন ধরনের গ্রন্থ? এটা হচ্ছে আত্মজীবনীমূলক গ্রন্থ। এখানে এটা হচ্ছে সম্ভবত বাবরই লিখছে, এটা সঠিক জানিবেন আমার এখন মনে নেই, আপনারা বই দেখে নেবেন। পরবর্তী এমসিকিউতে বাবরের জ্যেষ্ঠ পুত্রের নাম কি? সম্রাট হুমায়ুন। এখানে দেওয়া আছে খ, দেখতে পাচ্ছেন হুমায়ুন। পরবর্তী এমসিকিউ বলা হয়েছে হুমায়ুন শব্দের অর্থ কি? হুমায়ুন শব্দের অর্থ ভাগ্যবান। এখানে একটা কথা বলে রাখি, বাবর যখন ক্ষমতা নিচ্ছিল তখন তার বয়স, বাবরের জন্ম ছিল সম্ভবত 1183-তে, সরি 1083-তে। সে ক্ষমতা আসছিল হয়তো 1094 সালে খ্রিস্টাব্দে। পরবর্তী এমসিকিউতে বলা হয়েছে কত বছর পর হুমায়ুন তার রাজত্ব পুনরায় দখল করে? এটা হচ্ছে 15 বছর। কেননা এখানে বড় একটা ইতিহাস আছে, আপনারা বই থেকে পড়ে নেবেন যে সম্রাট হুমায়ুন এবং আপনার শের শাহের ভেতরে একটা যুদ্ধ হয়, যার ফলে সেটা হচ্ছে চৌসার যুদ্ধ সম্ভবত, আমার নামটা এখন খুব একটা মনে নেই। এরপরে সম্রাট হুমায়ুন সে আছে পালন করে, এরপর 1155 অথবা এইরকম কিছু, আমার সালটা সঠিক মনে নেই। এরপরে সম্রাট হুমায়ুন আবার রাজত্ব পুনরায় দখল করে। পরবর্তী এমসিকিউতে বলা হচ্ছে কোন মুঘল সম্রাট বাংলার নাম রাখেন জান্নাতবাদ? সঠিক উত্তর হুমায়ুন। পরবর্তী এমসিকিউতে বলা হয়েছে সম্রাট হুমায়ুন কত খ্রিস্টাব্দে ভারতে মুঘল আধিপত্য পুনঃপ্রতিষ্ঠা করেন? 1555। এটা 1555। আমি যেটা আগে বলছিলাম যে 1539 বা 40 এইরকম সময়ে একটা যুদ্ধ হয়েছিল, সম্ভবত চৌসার যুদ্ধ। এরপরে সম্রাট হুমায়ুন ক্ষমতা হারায়, এরপরে 1555 খ্রিস্টাব্দে তাকে আবার ক্ষমতায় দেখা যায়। তাহলে আজকে ভিডিওটি এই পর্যন্ত। যারা এখনো পর্যন্ত ভিডিওটি দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করেন।